আমার কাছে এই ম্যাচটা দেখে মনে হয়েছে 2022 সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মতো, যেখানে লিভারপুল ম্যাচটাকে কমপ্লিটলি কন্ট্রোল করেছিল, কিন্তু রিয়াল মাদ্রিদ একটা গোল দিয়ে সেই ম্যাচে সুন্দরভাবে ম্যাচটাকে জিতে নিয়েছিল এবং তার প্রমাণ দিয়েছিল যে একটা ম্যাচিউর টিম এই কাজটাই করে, যে অপোনেন্ট যতই ম্যাচ কন্ট্রোল করুক, আমি আমার মোমেন্টটাকে ক্যাপিটালাইজ করবো, ওই একটা গোলই ম্যাচ ডিসাইড করে দিল। নরওয়ে played as Real Madrid in this match, but it was Norway. When it matters, তারা ডেলিভার করেছে, যখন দরকার ছিল তারা সেই জায়গায় ম্যাচ বের করেছে। এই ধরনের বিগ ম্যাচে নরওয়ে যেরকম এক দুইটা চান্স পেয়েছে, স্কোর করেছে দুইটা, প্রথম হাফে যেমন একটা গোল অফসাইডে বাতিল হলো, সেটা একটা অ্যাটেম্প, ওদেগার্ডের একটা দারুণ শট সেভ করেছেন আলিসন। তো এরকম কয়েকটা চান্সেস ক্রিয়েট করেছে, তার মধ্যে দুইটা গোল করেছে 3-4টা চান্স থেকে। তো নরওয়ে ডিড দেয়ার জব। ব্রাজিল কি করেছে তাদের জব? মোটেও না। ব্রাজিল সুযোগ পেয়েছে, পেনাল্টিটা মিস করলেন ব্রুনো গিমারায়েশ। ভেবেছিলাম ফিনি শট নেবেন, গিমারায়েশকে দেওয়া হলো, ভাবলাম যে সেই জায়গায় হয়তোবা গিমারায়েশ কিছু একটা করবেন, কিন্তু তিনি করতে পারলেন না। ওই মিসটা ব্রাজিলের বুকে এখন বিচ্ছে। নেইমার যখন সমতাসূচক গোলটা করে একটা ব্যবধান কমালেন, তখন মনে হলো যে ওই গোলটা কতটা ক্রুশাল ছিল এবং ওটা না হওয়ার যথেষ্ট বড় কারণ যে ব্রাজিল এই ম্যাচটা হেরে গেল। আরো বেশ কয়েকটা সুযোগ ছিল ব্রাজিলের সামনে, একটা সেভ করলেন নীল্যান্ড গোলকিপার নরওয়ের, নিজের সেরা গেমটা খেলেছেন হয়তোবা তার জীবনের, এবং এন্ড্রিকের একটা শট যেমন বাঁচিয়েছেন তিনি, এবং আরেকটা বল যে আসছিল সেটা চিপ করে দিয়ে বাঁচিয়েছেন, অসাধারণ সেভ করেছেন, টাই ব্রেকারটা রুখেছেন, ব্রাজিলকে একা হাতে বঞ্চিত করলেন। গ্রুপে যেহেতু প্রোগ্রেস তাদের হয়ে গেছে, ফ্রান্সের সঙ্গে তারা ইচ্ছে করে পুরো স্কোয়াডকে রেস্ট দেয়, যে ওই একটা ম্যাচের রেস্ট, বাড়তি কয়েকদিনের রেস্ট নরওয়ে প্লেয়ারদেরকে মোর এনার্জেটিক লেগেছে। তাদের প্লেয়ারদেরকে মনে হয়েছে চাঙ্গা, তাদের প্লেয়ারদের দেখে মনে হয়েছে তারা বিশ্বাস করে দে ক্যান গো থ্রু।